হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হয় না, একটু ঝামেলার মধ্যে ছিলাম, তাই তাই অনেক দিন পরে আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি আলু আর করলা দিয়ে ভাজি করতেছি। নতুন আলু দিয়ে করলা দিয়ে ভাজি করলে কিন্তু অনেক ভালোই লাগে। আমি অল্প করলা দিছি, আলুর পরিমাণটা একটু বেশি দিছি। ভাজিটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছিলাম। পাতিলের তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজটা একটু নরম করে তারপর আমি সব মশলা দিব এটার সাথে। এখানে আমি ডিম ভাইজা রান্না করব। আমি এখানে 5টা ডিম ভাইজা নিছি, ভালো করে ফেটে তারপরে ভাইজা নিছি। পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ভাজছি। এখানে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু তেলের সাথে ভালো করে ভাইজা নিব, নিয়ে তারপরে হলো আমি একে একে সব মশলা অ্যাড করব। একটু পানি দিয়ে দিব, কারণ আবার শুকনো মশলা দিতে দিতে দেখা যায় অনেক সময় পুড়া যায়, পুড়া গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। যেখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিছি। এখন এই যে দিয়ে দিলাম ধইনার গুঁড়া। আমি কোনো মাপ নাই, আমি যতটুকু লাগে ততটুকুই দিই। আর দিয়ে দিছি জিরার গুঁড়া, দিয়ে আমি একটু লাড়া দিয়ে নিলাম। আমার চোখের আন্দাজে যা যতটুকু লাগে ততটুকুই দিই। যে মাপ মতন 1 চামচ 2 চামচ দিলাম। চামচ দিয়ে কখনো পরিমাপ করে রান্না হয় না। এখানে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর আমি এখানে একটু মশলার পরিমাণটা বেশি দেবো, কারণ ডিম এভাবে ভাইজা রান্না করলে দেখা যায় কি ডিমটা দেওয়ার পর মশলাটা অনেকটাই টাইনা যায়, ডিমটা চুষে নিয়ে যায় মশলাটা আগে। এখানে একটু লাল মরিচের গুঁড়োও দিলাম তরকারিটা কালারের জন্য। দিয়ে আমি একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতেছি। এখানে মশলাটা ভালো করে কষানোর পরে তারপর আমি আলু দিয়ে দিলাম। সেটার আপনাদের সাথে শেয়ার করি না, একটু ব্যস্ত ছিলাম, এই জন্য। আলুটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। আমার না আবার ওই যে পাতিলার উপরে মশলা উঠলে, চুলার কিনারে মশলা পড়লে ভালো লাগে না। আমি রান্না করি আর মোছামুছি করতেই থাকি। একটু ঢাইকা দিলাম ঢাকনা দিয়ে। দেখেন ঢাইকা দেওয়ার পরে দেখেন অনেক সুন্দর করে আলুটা কষানো হয়েছে। এখানে আমি 2টা তেজপাতাও দিয়ে দিছিলাম, সেটার আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন দিয়ে দিলাম টমেটো। এখানে আমি টক টমেটো নিছি, সেটা দিয়ে দিলাম। আলু দিয়ে আর টক টমেটো দিয়ে শীতের দিনে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আপনারা আমাদের সাপোর্ট করেন, আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট করলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাইকে সাপোর্ট করা উচিত এখানে। আমি যে ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরেও আরও কষায় তেল বের করে নিতেছি। তরকারিটা যত কষানো ভালো হবে তরকারির স্বাদটা কিন্তু তত ভালো লাগবে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। অফ ক্যামেরা আমি পানি দিয়ে দিছি। আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ডিমটা কিন্তু পানি আর এই যে মশলাটা অনেকটা চুষে নেওয়া যায়। ভাজা ডিমটা রান্না করলে এরকম হয়, কিন্তু এমনি কিন্তু সিদ্ধ ডিম রান্না করলে আর ওইটা চুষে না, কিন্তু এটা চুষে নিয়ে যায়। যে ঠান্ডা পড়ছে সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে সবাইকে সুস্থতা দান করে। আমিও সবার জন্য দোয়া করি, সব ভাই বোনেরা আমার জানি ভালো থাকে এবং আমি নিজেও জানি সুস্থ থাকি, সেই দোয়াই করি সবার জন্য।
আপনারাও আমার জন্য দোয়া করেন। তারপরও আজকে 2 দিন যাবত একটু ঠান্ডার পরিমাণটা একটু কম, মাঝখানে তো 2 দিন অনেক ঠান্ডা পড়ছিল। আর সবাই দোয়া করেন, মাসফির বড় মেজো ফুপু মানে মারা গেছে, এই জন্যই আরও ভিডিও দিতে পারিনি, অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। তারপরে বৃহস্পতিবার দিন যায় রাতে মারা গেছে, শুক্রবার দিন জুম্মার সময় মাটি হয়েছে। সবাই তার জন্য দোয়া করেন, আল্লাহ জানি তাকে বেহেশত নসিব করে। এই জন্য মনটা অনেক খারাপ ছিল, ভালো লাগে না, মানে চারিদিকে শুধু মৃত্যুর খবর শুনতে শুনতে আর ভালো লাগে না। এখানে যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু শাক বাটা দিয়ে দিলাম। শীতের দিনে কি শাক বাটাটা দিলে তরকারিটার স্বাদটা কিন্তু অনেকটা বাড়ে, আর খেতেও ভালো লাগে। আমার মেয়ে ডিমের রান্না যেভাবে করি, শাক বাটা না দিলে বলে কেমন তরকারিটা আজকে মজা হয় না কেন। ও বুঝতে পারে যে কোনো একটা মশলা দেওয়া হয় না, এই জন্য স্বাদ হয় না তরকারিটা। শাক বাটা সবাই হয়তো চিনেন না, এটা শরৎপুর আর বিক্রমপুরের মানুষ চিনে। এই যে আমার রান্না বান্না শেষ। আল্লাহ হাফেজ।